হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি ডক্টর নার্গিস রহমান। আমি সৌদি আরবে 21 বছর ডাক্তার ছিলাম। আমার ফ্যামিলি আমার সাথেই ছিল, কিন্তু বাচ্চাদের লেখাপড়ার জন্য এদেশে আসতে হয়েছে। 2002 আসছে এদেশে। তারপর থেকে এখানে আছি। আল্লাহর রহমতে ছেলেপেলে এখন বড় হয়েছে, ওদের পড়াশোনার জন্যই আসা। কাজেই এখন একটু বড় হয়েছে ওরা, আর লেখাপড়া সব করছে, চাকরিও করছে আলহামদুলিল্লাহ। যেটাই আমি চেয়েছিলাম যে লেখাপড়াটা ওদের অন্তত ভালো হোক, সেই জন্য। বাট আলহামদুলিল্লাহ ভালো আছে সব, আর ভালোই লাগছে। প্রথম প্রথম একটু অসুবিধা লাগতো যে নামাজের জন্য। কত বছর ছিলেন? 21 বছর অ্যাজ এ ফিজিশিয়ান। জি, অ্যাজ এ ফিজিশিয়ান লেডি ডক্টর হিসাবে এখানে কাজ করেছে। আর ওখানে খুব ডিমান্ড লেডি ডাক্তারদের, কারণ ওরা তো মেয়েরা শুধু মেয়েদের কাছে যায়, আর কোন ছেলে আমার কাছে আসে না। ইভেন আমার রুমেও ঢুকতে দেবে না, দারোয়ান বসে থাকে বাইরে, কোনো লোক অ্যালাউড না। বাট মহিলারা আসতে পারবে সব ধরনেরই। তো ওইভাবেই চলতো। আর যত নার্স, আমার প্রায় 10 জন নার্স ছিল। সৌদি আরব, তারপরে ইজিপশিয়ান। সৌদি নার্সটা তখন কেবল কেবল শিখছে। ইজিপশিয়ান নার্স ছিল, ইন্ডিয়ান নার্স ছিল, ফিলিপিনো নার্স ছিল, কোরিয়ান নার্স ছিল। সো ভালো, এনভায়রনমেন্টটা বেশ ভালো ছিল। আর এডুকেশনাল, সবকিছু এডুকেশনাল ছিল, তার জন্য আমি খুব পছন্দ করতাম। এটা খুব কঠিন একটা প্রশ্ন, এই জন্য বলি যে প্রথম আমরা দুইবার পর পর আসি, একবার 90-তে আর একবার 93-তে, মানে জাস্ট বেড়াতে। সৌদি আরব থেকে আমাদের ফ্রেন্ডরা, আমার ক্লাসমেট, আমার হাজব্যান্ডের ক্লাসমেট সব এখানেই আছে, ওরা বহুবার বলে। তবে আমরা সৌদি আরবে গেছি আর ওরা হলো এদেশে এসেছিল। সো ওরা তো অনেক ওয়েল সেটেল। আর বাচ্চারা আমেরিকান স্কুলে যাইতো, বাচ্চারা বলছে মা ওইখানে কিন্তু অরল্যান্ডোতে যেতে হবে, চলো আমরা বেড়াতে যাই। আমার হাজব্যান্ড প্রথম প্রথম, আমার আবার দেশে না গেলে ভালো লাগে না, একটা নেশা, দেশে যাইতেই হবে। মা বাবা শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন তখন। তো ওই বছর আমরা এখানে আসলাম, বেড়ালাম, ভালো লাগেনি। বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো, অনেক মজা লাগছে। মানে এখানে তো অনেক ফ্রিডম, ওইটাই চোখে লাগছে। আর ওদের সাথে আমরা বোরখা পরে থাকি, বাট আমাদেরও ফ্রিডম আছে, যে একেবারে মুখটা ঢেকে থাকি তা নয়। যেহেতু ডাক্তার, উপরে ওই অ্যাপ্রন পরে, ওর পরে একটা কালো পরে, যখন গাড়িতে উঠি বা কিছু, তারপরে আমার রুমে চলে গেলে তো অসুবিধা নেই। তো এরকম একবার বেড়াতে আসলাম, তারপরে আবার আমরা 95-এর দিকে আরেকবার আসলাম। আবার সব বেড়ায় হইচই করে, কিন্তু প্রতিবারই ঠিক করি যে এদেশে থাকবো না, আসবো না। আর ওইখানের লাক্সারিয়াস জীবন, আমরা দুজনে ডাক্তার, কাজে খুব ভালো ছিলাম। আমার বাচ্চারা ওখানেই পয়দা হয়েছে, বড় হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু ওদের লেখাপড়ার জন্য আসতেই হলো। বাট সে প্রথম প্রথম কষ্ট হয়েছে যে এখানকার কালচারটা কমপ্লিটলি ডিফারেন্ট সৌদি আরবের বা আমাদের দেশে বলতে গেলে। বাট হয় কি, যে যেভাবে চলে, আমার আল্লাহর রহমতে ছেলেপেলে সবাই ভালো আছে। ওরাও বুঝে যে আমরা, মানে আমাদের এইভাবে চলা উচিত, আমরা কিছু একটা করতে আসছি, লেখাপড়া করতে আসছি, যাই ভালোই আছে। এখন ঘর সংসার তো এই দেশেই। আমার জন্ম দিনাজপুরে, বড় কলেজ পর্যন্ত ওখানেই ছিলাম। তারপরে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হয়ে ডাক্তার হয়েছে। তারপর ঢাকায় কর্মজীবন শুরু হয়, কারণ আমার ইন্টার্নশিপ আমি ঢাকায় করেছি। জাস্ট পাস করেছি রাজশাহী থেকে, মানে MBBS কমপ্লিট করেছে। তারপরে আমি ঢাকায় ট্রান্সফার নিলাম, ইন্টার্নশিপ করলাম, চাকরি করলাম। আমার 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। আনফর্চুনেটলি আমার মেয়েটা রেজিস্টার্ড নার্স ছিল, মানসানি হসপিটালে কাজ করছিল। বাট মানে হার্ট ফেলিওর হয়ে আমার মেয়েটা মারা গেছে এখানে। তখন ওর বয়স ছিল 26, আর চাকরি করতো। হ্যাঁ, খুব পেইনফুল। বাট এখনো খুব মন খারাপ হয়, ঘরে থাকতে ইচ্ছা করে না, কান্নাকাটি করি। কিন্তু এখনো জব করে যাচ্ছি বলে কিছুটা সান্ত্বনা, নইলে ঘরে থাকলে পাগলই হয়ে যেতাম। এখানে মোটামুটি আমার মেয়েকে সবাই খুব আদর করে, এক নামে চিনে। সবাই সব সময় বলে যে মেয়েটা যে কি লক্ষ্মী ছিল, দূর থেকে দেখলে আন্টি এসে পিছন থেকে জড়াই ধরতো। আবার অনেক ভাই বলে এত মিষ্টি কথা ওর, এসে আঙ্কেল আমি আপনাকে দেখছি আর আপনি আমাকে চিনতে পারছেন না। মানে খুব হাসি খুশি ছিল, যাক আল্লাহর ইচ্ছা।
ছেলের এখন কোথায় কি আছে? ছেলে দুটো এখানেই আছে আমার সাথেই। বড়টা লস অ্যাঞ্জেলে কাজ করছে, ওখানে বৌমা ওখানে থাকে, একটা মাত্র বাচ্চা। আর ছোটটা এখনো বিয়ে করেনি, আমার সাথে এখানে নিউ ইয়র্কেই আছে। ওইটা আসছে বড়টা আসছে লস অ্যাঞ্জেলে। অ্যাকচুয়ালি আমি যখন থেকে আসছি আমি সারা জীবন আমেরিকানদের সাথে অ্যাটাচ করেছি, বাংলাদেশ এই প্রথম। কারণ আমার মেয়েটা চলে যাওয়ার পরে শাহনাজ ভাই অনেক করেছে, দেখতে আসতো, সারাক্ষণ মন খারাপ করতো, প্রতিদিন আমার বাসায় আসতো, ভাই ভাবি দুজনে। এবং খুবই সত্যি কথা, ওনাদের মানে আন্তরিকতা সহানুভূতি আমাকে অনেকটা ভালো করেছে। তারপরে বাসাতেই ছিলাম, পরে ভাই ভাবি বলছে যে আপা 3-4 মাস ঘরে বসে আছেন, আপনি তো আরো পাগল হয়েছে, আমার অফিসে জয়েন করেন। ওই আমি যেমন আমেরিকানদের পড়াইতাম মেডিকেল সাবজেক্টগুলা, আমাদের এখানে আমি টিউটারিং স্কুলগুলোতে পড়তাম, ইয়র্ক কলেজেও পড়িয়েছি। তো ওই জন্য ভাই বলছে আমার এখানে এসে পড়ান। প্রথমে একটু সংকোচ লাগছিল, কিন্তু আমি খুব কৃতজ্ঞ শাহনাজ ভাই এবং ভাবির কাছে, যার জন্য মানে ওনারা যাই বলে আমি শুনি, এবং ওনাদেরকে আমি খুব রেসপেক্ট করি, সত্য কথা। কারণ একটা বিরাট বিপদ ওই সময়, দুনিয়া অন্ধকার দেখছিলাম, এটা তো ভাবতেই পারা যায় না আমার চলে যাওয়ার কথা, কিন্তু মেয়েটা এভাবে সুন্দর হেলদি একটা মেয়ে। যাই হোক, খুব ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। এখন আমি আপাতত বাইরের স্কুলেই পড়াচ্ছি, একই জিনিস এখানেও পড়াচ্ছি। ভালোই লাগছে এখন, মানে লাগছে না, কারণ অনেক বাংলাদেশ দেখা হয়, আর স্টুডেন্টরা খুব পছন্দ করে। কারণ একবার ইংলিশে বলার পরে আবার বাংলায় বলি ওদেরকে, ওদের কোনো কনফিউশন থাকলে ভিডিও দেখাই, তো মোটামুটি ভালো করে, এবং সেই জন্য স্টুডেন্টরা খুব ভালোবাসে। অন্য জায়গায় এটা অসুবিধা হয়, ওরা তো আর বলতে পারে না সব কথা, আর ইংলিশ সব বুঝেও না, শুধু আমি বাংলা ইংলিশ, ইভেন হিন্দি, আমার অনেক স্টুডেন্ট আছে হিন্দি স্পিকিং, আবার পাকিস্তানি স্টুডেন্টও আছে। তাদের জন্য আমি মানে খুব মানে তাদের হেল্পফুল বন্ধু। আমরা আপনাকে খুব পছন্দ করি, বাচ্চা কাচ্চা আপনার আশেপাশে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, ইনশাআল্লাহ।